বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ডালখোলায় আহত 25 জন। গ্যাস সিলিন্ডার ফেটে 5 শিশু সহ 25 জন আহত হয়েছেন, আশঙ্কাজনক 10 জন। ডালখোলার খুদুরগাছিতে সোনার দোকানে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। করণদিঘি থেকে তাদের আনা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। রেশন দুর্নীতির তদন্তে ফের সক্রিয় হয়েছে ইডি এবং একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ইডি স্ক্যানারে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস এবং তার রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়, যে তল্লাশিতে 20 লক্ষের হদিশ মিলেছে। এছাড়া বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে মিলেছে প্রচুর সম্পত্তির নথি। বারিক বিশ্বাসের ফ্ল্যাট থেকে 20 লক্ষের হদিশ, এছাড়াও প্রচুর সম্পত্তির নথি উদ্ধার হয়েছে ইডি সূত্রে। এমনই খবর। রেশন দুর্নীতি তদন্তে ফের সক্রিয় ইডি, একযোগে 10 জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ভোর থেকে রাজারহাট, ভাঙড় থেকে শুরু করে বারাসাত, বসিরহাট এবং দেগঙ্গায় চলছে তল্লাশি। এর মধ্যে রাজারহাটের ফ্ল্যাট থেকে 20 লক্ষের হদিশ। প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন। প্রকাশ, ইডি স্ক্যানারে রয়েছেন এই মুহূর্তে বারিক বিশ্বাস, তার ফ্ল্যাট থেকে 20 লক্ষের হদিশ এবং একই সঙ্গে প্রচুর সম্পত্তির নথি উদ্ধার করা হয়েছে। কি খবর ইডি সূত্রে? দেখো, তুমি জানো যে প্রায় 17 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, এখনো কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, সকাল থেকেই তারা যখন তল্লাশি অভিযান শুরু করেন, প্রথমে কিন্তু প্রচুর ডকুমেন্ট, তারা নথি সেখান থেকে খুঁজে পান এবং সম্পত্তি সংক্রান্ত নথি। এখন যেটা খবর আমরা পাচ্ছি, ইডি সূত্রের খবর, যে বারিক বিশ্বাসের রাজারহাটে যে ফ্ল্যাটে তদন্তকারীরা ভোর 5:30টার সময় প্রবেশ করেছিলেন, সেই ফ্ল্যাট থেকে 20 লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। 20 লক্ষ টাকা নগদ টাকা, ক্যাশ মানি। সেই 20 লক্ষ টাকা কেন সেখানে রাখা ছিল তার কোনো সদুত্তর পরিবারের সদস্যরা দিতে পারেননি। এবং তুমি জানো, প্রথম থেকেই যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে বারিক বিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বারিক বিশ্বাস এই যে রাজারহাটের ফ্ল্যাটে নেই, দেগঙ্গার বাড়িতে নেই, তার দুটো মোবাইল ফোন সুইচ অফ, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এক কথায় বলা যায়, ইডি আধিকারিকরা মনে করছেন যে বারিক বিশ্বাস এখন কিন্তু পলাতক, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকেই তার বাড়ি, তার ফ্ল্যাট, তার অফিসে তল্লাশি অভিযান চলছে, কিন্তু একবারের জন্য বারিক বিশ্বাসের সঙ্গে তারা কথা বলতে পারেননি। এবং যে 20 লক্ষ টাকা তার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে, রাজারহাটের ফ্ল্যাট থেকে, সেই টাকা সেখানে কে রেখেছিল তার কোনো সদুত্তর কিন্তু পরিবারের সদস্যরা দিতে পারছেন না। করা হয়েছে একাধিক জায়গায় যে সম্পত্তি রয়েছে, তুমি জানো যেটা ইডি সূত্রের খবর, যে সম্পত্তির খোঁজেই কিন্তু তল্লাশি অভিযান, এবং কোথায় কি বেনামি সম্পত্তি রয়েছে, কোথায় কি সম্পত্তি রয়েছে সেটা খোঁজার জন্যই কিন্তু তল্লাশি অভিযান। এমন প্রচুর নথি পাওয়া গেছে যেটা কিন্তু সম্পত্তির নথি ইডি আধিকারিকরা মনে করছেন। এবং সেই নথি দেখার পর, এবং যেটা ইডি সূত্রের খবর, বারিক বিশ্বাসের যে অফিস, সেই অফিসে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে আজকে সারাদিন ধরে তল্লাশি, ম্যারাথন তল্লাশি অভিযানে যে নথি, যে ডিজিটাল এভিডেন্স, যে টাকা পাওয়া গেছে, সেটা সামনে রেখে কিন্তু আগামী দিনে তারা তদন্ত চালিয়ে যাবেন। এবং বারিক বিশ্বাসকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সন্ধান পাওয়ারও কিন্তু চেষ্টা চালাচ্ছেন ইডি তদন্তকারীরা। ধন্যবাদ প্রকাশ।